বালির মধ্যে খেলা করতে করতে যাচ্ছে। এত বালি এখানে, কি সুন্দর। ফাইনালি ব্রিজের কাছে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই মিলে চলে এসেছি বিচের ধারে, আর এখন আমরা সবাই স্নান করব। আর আমি শুনেছিলাম পুরীর সমুদ্রে নাকি প্রচুর ঢেউ। তো আমি সত্যি আজকে সামনে এসে দেখলাম, আমার ভীষণই ভালো লাগছিল। সত্যি খুব বড় বড় ঢেউ ছিল। আর রাত্রের দিকে তো আরও ভীষণ জোরে জোরে ঢেউ আসে, তো তখন তো নামা যায় না। আর সবাই দেখো বিচের ধারে একদম পুরো জড়ো হয়ে গেছে, মানে প্রচুর, বিচের চারিদিকে শুধু লোক ভর্তি। আমার তো ভীষণই মজা লাগছিল যে সমুদ্রের এই যে ঢেউ আমি স্নান করব। সবাই স্নান করছে, আর আমার পিছনে আমার বড় ননদ, আর তার পিছনে কাকু কাকিমা সবাই ভীষণ মজা করছে। মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মা, দিদা, কাকু কাকিমা সবাই মিলে গিয়েছিলাম তো। আর সবাই মিলে স্নান করছি, বুঝতেই পারছো যে মজাটা কতটাই সুন্দর। আর এটা হয়েছে কি আমার ছোট ননদের মেয়ে, আর এটা বড় ননদের মেয়ে। তো সবাই মিলে ভীষণ মজা করছে। বাচ্চাগুলোকে বেশি দূরে নিয়ে যাওয়া যাচ্ছিল না, ওরা সামনে থেকে যতটুকু মজা করতে পারে তো করছিল। আর আমি বেশি দূরে যাইনি, প্রথমে বেশি দূরে যাচ্ছিলাম না, আর আমি কিন্তু একটু পরেই নেমেছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ভারতের নৌবাহিনী অপারেশন ডেমনস্ট্রেশন কিন্তু ডিসেম্বরের 4 তারিখে ফাইনাল হচ্ছে। আর নভেম্বর 27 তারিখ থেকে কিন্তু তার যে প্র্যাকটিস সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো। তাই আমরা যখন সমুদ্রে স্নান করতে গেছিলাম, ঠিক তখনই দেখলাম যে সেনাবাহিনীরা তাদের ক্যাম্পেতে, মানে ক্যাম্পের দিকে যাচ্ছে। আর এই যে কামান গাড়িগুলো দেখে সত্যি আমার মানে ভীষণই ভালো লাগছিলো যে চোখের সামনে থেকে এরকম সুন্দর মানে জিনিসটা দেখতে পাবো, যে আমি মানে কল্পনাও করতে পারছিলাম না যে যারা আমাদের দেশটাকে বাঁচাচ্ছে তাদেরকে আমার সামনে থেকে, মানে আমার চোখের সামনে থেকে আমি দেখেছি। সত্যি আমার মানে ভীষণ একটা মানে গর্ব হচ্ছিল ওদেরকে দেখে। তো যাই হোক, ওরা চলে গেল, আর আমি তারপরে লাস্টে নেমেছিলাম, যেহেতু আমি পরে এসেছিলাম, সবার পরে এসেছিলাম। তো তারপরে দেখো সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছি। কাকিমা, আমার ছোটো ননদ, ও তো প্রথমে নামছিলই না, লাস্টে ওকে ভিজিয়ে দিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা আর আমার বড় ননদের শাশুড়ি মা, তো ওনারা পরে নেমেছে। এটা আমার বড় ননদ। সবাই মিলে ভীষণ ভীষণ মজা করছি। দেখো, আর সমুদ্রের ঢেউগুলো দেখো, এত জোরে জোরে ঢেউ আসছিল। আমি বেশি দূরে যেতে কিন্তু একদমই ভয় পাচ্ছিলাম। সবার প্রথমে আমার ননদ চলে গেছে, তারপর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই গিয়েছে, আর আমি একদম দেখো এখনও ওপরে উঠে বসে আছি। তো ভয় পাচ্ছিলাম যেতে, একদম যেতে ভয় পাচ্ছিলাম। তো লাস্টে আমাকে সবাই মিলে ধরে ধরে নিয়ে গেছিলো। মানে দেখো, আমি ভীষণ মজা করেছি। এত ঢেউ আসছে, এত বড় বড় ঢেউ, মানে তোমরা ভাবতে পারবে না যে কিভাবে যে মানে এটা মনে হচ্ছিল যে আমি মানে একটু দূরে গেলেই ভেসে চলে যাব, এত বড় বড় ঢেউ। তোমরা ভাবো যে এই যে ধাক্কাটা মারছে, আমি সামনে দিকে চলে আসলাম, কিন্তু তারপর যখন জলের টানে আমাকে নিয়ে চলে যাবে, তখন তো কাউকে না ধরলে আমাকে নিয়েই চলে যাবে। আমি যা হালকা পাতলা, মানে সত্যি ভীষণই মজা করেছে, খুব মজা করেছে। তো তোমরা দেখতে থাকো। কাকু কাকিমা, এদা তুই নে আমার। সবাই মিলে আমরা খুব মজা করলাম, দেখলেই তো। আর আমার বর লাস্টেই নেমেছিল, যেহেতু বাচ্চাটাকে নিয়েছিল তাই ও লাস্টে নেমেছিল। আর লাস্টে নেমেছিল মানে আমি উঠে আসিনি, আমিও ভীষণ মজা করছিলাম। সত্যি লাস্টে কিন্তু আমি একটু দূরে যেতে সাহস পেয়েছিলাম, কারণ আমার বড় ননদ, ছোটো ননদ, আমার বর আর আমার শ্বশুরমশাই, চারজন মিলে আমাকে ধরে ধরে নিয়ে গেছিলো। আর নিয়ে গেছিলো মানে অনেকটা দূরে নিয়ে গেছিলো। মানে কেমন বলো তো, যেই জলের যে ঢেউটা আসছিলো না, এর ওপারে যে ঢেউটা, মানে প্রথম যে ঢেউটা আসে, তো আমরা সেখানে গিয়েছিলাম।
তো তাতে কী হচ্ছিলো, যখন ঢেউটা আসছিলো তখন আমরা সবাই লাফিয়ে উঠছিলাম। আর লাফিয়ে উঠলে কী হয় বলো তো, জলের যে প্রথম যে ঢেউটা, তো সেখান দিয়ে আমরা ভেসে মানে একটা হালকা করে আমাদেরকে উঁচু করে তুলে দিয়ে আবার নামিয়ে দেয়। তো তারপর যখন জলটা মানে আছড়িয়ে পাড়ের দিকে আসে, ওই ঢেউতে আমরা ছিলাম না, তো তখন আর অসুবিধা হচ্ছিল না। তো এইভাবে আমরা ভীষণ মজা করেছি। তারপর আমরা স্নান টান করে আসার পরে একটা হোটেলে এসে আমরা সবাই মিলে খেয়েও নিলাম। এখানে আমার বর আসেনি, কারণ ও স্নান করার পরে শরীরটা একটু খারাপ লাগছিলো বলে ও ঘুমিয়ে পড়েছিল, তাই ও আর খেতে আসেনি। তো এখানে কিন্তু নিরামিষ ছিল সব কিছু, ডাল, সবজি, চাটনি, পাঁপড় আর ভাত ছিল। তো যাই হোক, খাবারটা কিন্তু ভীষণই ভালো ছিল, আর সবথেকে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এখানে কিন্তু মাম্মাম যিনি দেওয়া থাওয়া করছে, তো ওনাকে না মানে ছেলেটাকে ও মামা বানিয়ে ফেলেছে। তো যাই হোক, ওর মামা হিসাবে কিন্তু দুটো ফুটিও ওকে দিয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।